6:30 বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড। যবে থেকে এই নিভার সাইক্লোনটা এসছিল, মানে নিভার সাইক্লোন আসার পর দুদিন খুব বৃষ্টি হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। সেটা যেতে না যেতে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। প্রচন্ড বিরক্ত লাগছে এত বৃষ্টি। আর আমি একটা টাইমে বৃষ্টি চাইতাম, মানে যদি আমি আমার বাড়িতে যখন ছিলাম আমি চাইছিলাম কি বৃষ্টি হোক, ওখানে আন্টিরা আছে ভাজিয়া পকোড়া বানাচ্ছে, বেশ ঝুলায় বসে বসে বৃষ্টি দেখো খাও। পাহাড়ি বৃষ্টি যেহেতু না, সেটার মজাই আলাদা। কিন্তু এখন যেহেতু নিজেকে সবকিছু করতে হয়, ওই জন্য বৃষ্টি এখন একদম ভালো লাগছে না। আর জামা কাপড় মেলার সবচেয়ে বেশি প্রবলেম, মানে এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি ঠিকই, কিন্তু জামা কাপড় মিলতে যে কি প্রবলেম হয়। বাইরে আমি যেতে পারবো না, কেন কি এখন করোনার জন্য একটু নিজেরই ভয় লাগছে কি বাইরে মেলবো তারপরে কি হবে। এই জন্য আমি চেষ্টা করি স্ট্যান্ডটাকে নিয়ে আমার গ্যালারিতে দিয়ে দেওয়া, কিন্তু সেটাও হয়ে উঠছে না বৃষ্টির জন্য। আর এক প্রস্তুত জামা দিতে না দিতে মানে মেশিনে হয়ে যাওয়ার পর আবার দেখছি ওইগুলো শোকায়নি যেগুলো আমি স্ট্যান্ডে দিয়েছি। তো এটার জন্য আমি এখন ভেবেছি কি যতক্ষণ না ওইগুলো শোকাবে, কাপড় জমছে জমুক, মেশিনে তারপরে আমি দেবো, তারপরে যাওয়াই হবে, কেন কি খুব প্রবলেম হয়ে যাচ্ছে এটাতে। আর হ্যাঁ, আর একটা আপনাদের সাথে আমার শেয়ার করার আছে খুব ভালো খবর। আমার কাছে খুব ভালো খবর যে আমি কুক পেয়ে গেছি। আর কুক পেয়ে গেছি মানে হচ্ছে কুক পেয়ে গেছি মানে হচ্ছে কি আমার এখানে যে কাজ করতো ইন্দু, চিকু উঠে গেছে, চিকু উঠে গেছে। আর এই জন্য কথা বলতে বলতে আমাকে চলে যেতে হয়েছিল। তো এখন যেটা বলছিলাম যে ওকে ঠিক করলাম, কেন কি ও বলল কি আমি করে নেব। আর এখানে আমি যে কুকগুলো ঠিক করছিলাম তারা একে তো এদের এখানকার রান্না, তার মধ্যে যেটা প্রবলেম সেটা হচ্ছে বলছে 15,000 টাকা 20,000 টাকা করে একটা কুক নেবে। সেটা আমার পক্ষে পসিবল এই জন্য না, কেন কি দুটো মানুষের জন্য আমার মনে হয় এটা খুব বেশি হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য কোনো ঠিক করছিলাম না, কিন্তু ও বললো যে আমি যেটা নিচ্ছি তার ডাবল আমি নেব, আমি তোমার রান্না করে দেবো। আমি বললাম তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আর ওর সাথে আমার জানা পরিচয়ও খুব ভালো হয়ে গেছে, ওর ল্যাঙ্গুয়েজ আমি এখন বুঝতে লেগেছি। মানে এমনিতে তো ইংলিশে কথা বলছে, কিন্তু এমনিতে ইংলিশের চেয়ে ও বেশি তামিলে কথা বলছে। তো তামিলও আমি এখন একটু একটু বুঝতে লেগেছি, ইভেন আমিও একটু একটু বলতেও লেগেছি। তো ওটাই। আর রান্না ও ওদের স্টাইলেই করছে, মানে যখন থেকে লেগেছিল তখন ওদের স্টাইলেই করতো, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। কিন্তু সব সময় তো ভালো লাগে না, মানে যেহেতু আমরা বাঙালি তো একটু বাঙালিদের একটা ওটা থাকে। তো আমি বললাম কি আমি শেখালাম। আজকে যেমন ঠোঁট ছেচকি হয়েছে, ঠোঁট ছেচকিতে আমি ওকে দেখিয়েছি কি এইভাবে এইভাবে করো বা এইভাবে এইভাবে ডালো তো ভালো হবে। আর ও করেছে আন্ডা কারি ওদের স্টাইলে, খুব ভালোই বানিয়েছে, কিন্তু সর্ষে ফোড়ন কারি পাতা দিয়েই বানিয়েছে, কিন্তু আমার ভালোই লেগেছে যদিও। তো এটাই ব্যাপার। আর এমনিতে 5টার সময় যেটা বানায়, আমাকে উঠতেই হবে 5টার সময় সকালে স্নেহিলের জন্য বানাতে, কেন কি অত সকালে তো আসতে পারবে না। আর আমি বললাম ঠিক আছে চলো, দুবেলা রান্না করছি এটাই অনেক আমার কাছে। আর সকালে একদিকে আমি এই জন্য বললাম কি ঠিক আছে, ও 1 নম্বর আসতে পারবে না, 2 নম্বর আমার উঠলে আমার এক্সারসাইজটা হয়ে যাবে। তাহলে প্রত্যেক দিন এখানে আসার পর আমার ঘুমই হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। একদিকে ভালো কি আমি পেয়ে গেছি। আর একটা কি, আমি রান্না করাটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমার একটা ওটা হ্যাবিট আছে কি এখানে আসার পর কোথাও যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, আর এটা যেহেতু অফিসার্স ফ্ল্যাট না, এই জন্য এমনি ফ্ল্যাট যারা এমনিতেই থাকে, এমনি অফিসাররা যারা থাকে, তো সেরকম হচ্ছে 2 BHK হচ্ছে, কিন্তু যেহেতু পুরোনো দিনের ফ্ল্যাট, অনেক বছর আগে এটা তৈরি হয়েছে, অফিসার ফ্ল্যাট যেগুলো সেগুলো একদম রেনোভেটেড, তো ওটার সাথে একটু এটা ডিফারেন্স এটার জন্যই আছে। এখানে যেমন ফ্লোরটা এরকম, ওখানে পুরো মার্বেলস আছে বা টাইলস আছে এরকম। তারপর গ্রাউন্ড ফ্লোরে যারা থাকেন ফ্ল্যাটে, তারা তো আপনারা জানেন কি গ্রাউন্ড ফ্লোরে এই একটাই প্রবলেম কি পোকা মাকড় হওয়া, টিকটিকি ফিকটিকি এসবের। তো ওটার জন্য কিন্তু আমি ওখানে দেখছি তো ধুলো সরাচ্ছি, রান্নাতে ব্যস্ত আছি, বাচ্চা আছে সঙ্গে আমার, যেহেতু এই জন্য বাচ্চাকে পুরো টাইমটা আমাকে বাচ্চাতে দিতে হয়। তো এই জন্য সব নিয়ে না আমি এই ব্লগিংটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো স্নেহিল বললো ঠিক আছে তাহলে কুক রেখেই নাও, যে যা টাকা বলছে তাতেই রেখে নাও, কিন্তু আমার ওটাই মনে হলো কি ওটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ও রাজি হয়েছে, ও করছে, এটাই আমার জন্য অনেক। আর ও চলে এসছে রান্না করতে।
তো চলে এসছে রান্না করতে, আর আমাকেও যেতে হবে ওর সাথে একটু হেল্প করতে, কারণ কি ও এখনো সেরকমভাবে রুটি করতে এখনো জানে না, যেটা আমাদের প্রথম প্রথম মানে আমার প্রথম প্রথম হতো, আমিও জানতাম না, কিন্তু বলে না অভ্যেস মানুষকে এরকম করে দেয় কি তখন সবকিছু পারতে লাগে মানুষ। তো আমার সাথেও একই ব্যাপার, চলুন একটু হেল্প করা যাক ওকে। চেষ্টা করছে, ও বলছে কি না দিদি ক্যামেরাতে না হোক, কিন্তু আমি বললাম যে না ট্রাই, মানে সব মানুষ সব কিছু থোড়ি না পারে, কিন্তু ট্রাই করতে কি দোষ। তো ভালোই করছে। তো আমি বানাচ্ছি এখন চা, কেন কি স্নেহিল এসছে অফিস থেকে, ও চিকুর সাথে একটু খেলছে, আর ততক্ষণ আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের আজকে রাত্রে ডিনারে কি হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের আজকে হয়েছে এখানে রুটি, আর এটা কুমড়োর একটা তরকারি, এটা ইন্দুই বানিয়েছে, আমি বলে বলে দিয়েছিলাম, ও একটু গলিয়ে ফেলেছে বাট। আর এখানে থোড় ছেচকি, যেটা আমি ওকে দিয়ে করিয়েছি, কিন্তু ওকে বলে বলে দিয়েছিলাম বাঙালিদের মতো। থোড় ছেচকি দুপুরের আছে। এটা বানিয়েছিল আন্ডা কারি ওদের স্টাইলে। আর এটা চিকুর আছে ডাল, আমার আছে এখানে। এখন একটুখানি ভাবলাম কি আজকে একটু মার্কেটে বেরোবো এখন, কেন কি আমরা উইকে মার্কেটিং করি, গ্রসারি মার্কেট বলুন বা এমনি যা আছে সবজি পাতি সব কিছু, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে কারণে না আর যাওয়াও হলো না। এটাই হয়, ও যখনই অফিস থেকে আসে আমরা একটুখানি হলেও মানে বাইকে করে কোথাও একটু ঘুরে আসি, সামনেই হয়তো গেলাম, একটুখানি পানিপুরি ক্রেভিংস হয় যখন তখন একটু খেলাম, বা আমি রাস্তার খাবার আমরা খুব কম খাই এখন, মানে আগে এত খেয়েছি কি তার মানে নতিজা এটা হয়ে গেছে কি এখন ওষুধও খেতে হচ্ছে। তো যাই হোক, আর এখন এই জন্য বেরোতে পারলাম না, কেন কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দুদিন থেকেই হচ্ছিল, তো এই জন্য আর বেরোতে পারলাম না। নাহলে আলু পেঁয়াজ কিনতে হতো, কালকে যেহেতু স্যাটারডে স্পেশাল কিছু একটা হবে, মানে মাংস কিছু তো হবে। তো প্রত্যেক উইকেন্ডে আমাদের চিকেন মাটন হয়। এখন মাটন তো আমার স্বপ্ন, মাটন এখন কবে খাবো কোনো ঠিক নেই, কেন কি এত মাটন খেয়ে নিয়েছি আমি লাইফে কি এখন তার ভোগ করতে হচ্ছে সেটা। যাই হোক, চিকেন সেটাতেই মন পোষাতে হবে আমাকে, আর কালকে বোধহয় চিকেন হবে, আর জানি না এখন। তো সেটাই বেরোতে পারলাম না, কিছুই নেই। সকালবেলাতে অবশ্য ও সামনের মার্কেট থেকে কিনে আনবে, সেটাই হবে। আমাদের ওটাই হয়, আমরা বাইরে বেরিয়ে যাই, তো তারপরে বাড়িতে এসে যখন উইকেন্ড থাকে, যেমন এই 5টা দিন ও অফিস করে,
অফিসে থাকে, তো তখন রাতে একটা শোয়ার তাড়া থাকে কি তাড়াতাড়ি শুতে হবে, কেন কি সকালে উঠতে হবে, ওকে উঠতে হবে কেন কি ওর 6:30 6:45 ওকে বেরোতে হয়, আমাকে উঠতে হবে কেন কি আমাকে নাস্তা বানাতে হয়, টিফিন বানাতে হয়, কেন কি ইন্দু অত সকালে আসতে পারবে না, তো এই কারণে হয় না, তো এই জন্য উঠতে হয়। কিন্তু যখনই উইকেন্ড আসে তখনই আমাদের খুব ভালো লাগে কি চলো এবার উইকেন্ড আসছে, এবার একটুখানি আমরা নিজের মতো গল্প করা, নিজের মতো আড্ডা মারা এগুলো করতে পারবো। প্লাস যেটা আমরা একসাথে ওয়েব সিরিজ দেখি, কখনো আমরা আলাদা আলাদা ভাবে দেখি না। ও আগে যেগুলো আগে দেখে নিয়েছে, মানে বিয়ের আগে বলো বা কিছু বলো, সেগুলো আমরা এখন একসাথে দেখি। বা কখনো একটা নতুন সিরিজ চালু করছি, সেটা আমরা একসাথেই শুরু করি, একসাথেই দেখি, একসাথেই এন্ড করি। তো বাস সেটাই, এখনো আমরা একটা চা করছি, চা খেতে খেতে আমরা ওয়েব সিরিজ দেখবো একসাথে। চিকু ওইদিকে খেলতে থাকে, আমরা এদিকে দেখি। আর না হলে তো আমরা যখন অফিস থাকে তখন সন্ধ্যাবেলা ও আসে, আমি খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। আমরা যেহেতু 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করি, 8টা 8:30-র মধ্যে আমাদের ডিনার হয়ে যায়। আর কেন কি সকালে ওটা তারা থাকে, আর সবচেয়ে হেলদিয়েস্ট হচ্ছে ওটা যে আপনি যদি 7:30 থেকে 8টা 8:30-র মধ্যে আপনি ডিনার করবেন, মানে শোয়ার 2 ঘন্টা আগে আপনাকে, মোটামুটি 2 ঘন্টা আগে, 3-4 ঘন্টা হলে তো আরো ভালো হয়, 2 ঘন্টা আগে আপনাকে ডিনার নিয়ে তারপর বেডে যেতে হবে। না হলে যারা আপনারা ওয়েট লস করতে চান বা মেনটেন করতে চান তাদের বলছি, সবচেয়ে হেলদিয়েস্ট খাওয়া টাইমিং হচ্ছে 8টা, 7:30 থেকে 8টার মধ্যে। তো আমি সেটাই করি, সেটাই করার ট্রাই করি। চিকুকে একটু লেট করে খাওয়াই, কেন কি চিকু সন্ধেবেলায় খাবার খায়, সন্ধেবেলা হয়তো কিছু খেলো, তো পেট ভরা থাকে যেহেতু বাচ্চা, এই জন্য ওকে 9টা 9:30-র মধ্যে খাবার খাইয়ে দিই। 9টা 10-15-তে ওর খাবার হয়ে যায় মোটামুটি। তারপরে ও 1 ঘন্টা খেলে গেলে তারপরে আবার আমি শোয়াই ওকে। তো ওটা হয়ে গেল। কিন্তু উইকেন্ড এলে না, তখন একটু আলস্য লাগে, একটু মনে হয় কি একটু গল্প করে নিই, একটু বসে নিই, ওটাই হচ্ছে এখন। তো এখন আমি চা বানাবো, আর চা বানানোর পর একটু আমরা ওয়েব সিরিজ দেখবো। তো আমার সবকিছু হয়ে গেছে, এখন আমি যাব চা খেতে, আর আমরা একটা ওয়েব সিরিজ দেখবো। আর ওয়েব সিরিজটা হচ্ছে ভ্যাম্পায়ার ডায়েরিজ। তো ওটা আমরা এখন দেখবো একসাথে। অনেকটা এপিসোড শেষ হয়ে গেছে, কয়েকটা বাকি আছে। তো আর তার সাথে খাচ্ছি কুকিজ। তো তারপরে আমরা তার 1 ঘন্টা পরই আমরা ডিনার করব। আর আমার সন্ধ্যাবেলার ছোট্ট একটা, যেরকম আমি সন্ধ্যাবেলা কাটাই, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল ভালো লাগে তো